গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি চলে এসেছি উঠোন ঝাড়ু দিতে। তো দেখো, আমার উঠোনটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার উঠোন তো খুব বড়, অনেক সময় ঝাড়ু দিতে লাগে। তো তোমরা দেখেই বুঝতেই পারছো। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি ঘরের সমস্ত বাসি কাজ সেরেই কিন্তু বাইরে এসেছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এবার সোজা যাব আমার সেই ছোট্ট যেটাতে আমি সবজি লাগিয়েছি, ক্ষেত বলতেই পারো। তো দেখো, আমি খেতে চলে এসেছি। এসে যে সবজিগুলো আমি লাগিয়েছিলাম, তো সেগুলোতে যে জল দিতেই হবে একটানা 3 দিন, তো একটানা দিতে হবে সকাল সন্ধে। 3 দিন বা 4 দিন তোমরা যে যেমন দিতে পারো। তারপরে দিলে কি গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে ছড়ায় আর কি। তো শিকড় যত ছড়াবে গাছ তত বড় হবে। তো দেখতে পাচ্ছ সকালের দৃশ্যটা। তো আজকে একটু বেলা হয়ে গেছে, তো যেহেতু কুয়াশা নেই, মেঘ মেঘ ভাবটাও কেটে গেছে। তো দেখো, আজকে সকালবেলাটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমি চারাগুলো জল দিয়ে নিয়েছি। আর দেখো, কিছু পেঁয়াজ ছিল, সেগুলো কিন্তু ওই সাইডে আগে বসিয়েও নিয়েছি। তো পেঁয়াজ বসিয়েছিলাম আর ধনিয়া পাতা বসিয়েছিলাম। তো ধনিয়া বসিয়েছিলাম, সেখানে একটু জল দিয়ে নিচ্ছি তার এই কারণেই যে তাড়াতাড়ি জন্য বেরোয়। তো এই দিকটা আমার কিছু লঙ্কার চারা আছে, তো সেখানেও আমি জলটা দিয়ে নিয়েছি। তো পুরো জল দেওয়া হয়ে গেলে আমি গরম জল বসিয়েছিলাম আর ভাত বসিয়েছিলাম। তো দেখো, গরম জলটা হয়ে গেলে আমি কিছু কাপড় চোপড় ছিল, তো সেগুলো কিন্তু একটু পরিষ্কার করব। ওই জন্যে আমি গরম জল করে নিয়েছি, যেহেতু মাঠে যেতে হচ্ছে। তো মাঠের একটা কাদা মাটি ময়লা, সেগুলো তো না কাচলে তো পরিষ্কার হবে না। তো এই দেখো, ছাপের জলে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। তো সাথে বাবুরগুলো দিচ্ছি, জিন্স প্যান্ট যেগুলো ময়লা হয়েছে বেশি, আর সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর হাতে দেখো একটা আমার চাদর আছে, সেটাও কিন্তু পরিষ্কার করে নেব। তো সবগুলো ভিজিয়ে রেখে দিয়ে কিন্তু আবার সকালের সমস্ত কাজবাজ করে রান্নাবান্না করে কিন্তু মাঠে চলে যাব। তো মাঠ থেকে এসেই কাছাকাছি করব। তো দেখো, যেহেতু রান্না করতে হবে, তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আবার এদিকে দেখো এসে আলুটা কেটে নিচ্ছি, যেহেতু লুচি আলু ডাল হবে। তো আজকে কিন্তু আর গ্যাসে রান্না করছি না, আজকে আমি কাটে করছি, যেহেতু গরম জলটা করেছি। তো সকালে বুঝতেই পারছো কত সকাল। তো যেহেতু রান্নাবান্না আমার হয়ে গেছে, আমি কিন্তু এবার মাঠের দিকে বেরিয়ে পড়েছি। তো বাড়ির সাইড দিয়ে যাওয়া যায়, তো সেখান দিয়ে গেলে কাদা জল অনেক কষ্ট। তো আজকে ভাবলাম একটু ঘুরে যাব। তো পাড়ার ভেতর দিয়ে গেলে কি রাস্তাটাও শুকনো পাবো, আর যেতেও খুব অল্প সময় লাগবে। তো দেখো, আমাদের যে এখান দিয়ে যাচ্ছি, সেই এলাকার দৃশ্যটাও তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখান দিয়ে কিন্তু গাড়ি উঠেছে, আপনাদের দাদা ভাইও এখান দিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আমি একটু সামনে দিয়েই যাব। তো আমি আরও দেখো হেঁটে সোজা যতটা রাস্তা আছে আর কি, তো যাচ্ছি। যাওয়ার পরেই তারপরে মাঠে নামবো, তাহলে আমি সোজা যাব। তো সেই কারণেই কিন্তু আমি এই সাইড দিয়ে এসছি। তো মাঠে ঝড়ে যে ধানগুলো, সবার ধান কিন্তু নষ্ট হয়নি। তো যারা ধানের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তো সেই প্রকারভেদে যাদের ধান শক্ত তাদের ধানটা পড়েনি, আর আমাদের ধানগুলো কিন্তু পড়ে গেছে। শুধু আমাদের না, বহু মানুষেরা যারা আমরা যে ধান লাগিয়েছি ওই ধান লাগিয়েছে। তো ধান হচ্ছে মাসুরি যারা লাগিয়েছে তারা কিন্তু ওই একই অবস্থা। তো দেখো, এইগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। আর দেখো, আমরা সবাই যাচ্ছি। তো কত জল বুঝতেই পারছো দেখে। এত জলের মধ্যে ধানগুলো দেখো সব পড়ে গেছে। এটা কিন্তু আমাদের পাশে বলতে পারো, বাড়ির পাশের একজনের
তারও পড়ে গেছে, আবার ওই সাইডেও একজনের পড়েছে। তো দেখতে পাচ্ছ কি পরিমাণে ধান পড়ে নষ্ট হয়েছে। তো আমরা এসে দেখো এভাবে বেঁধে দাঁড় করিয়ে দিয়েছি, যেহেতু দাঁড় করিয়ে দিলে ধানটা জলে নষ্ট হবে না। তো এরকম একটা একটা করে পুরো জমির ধান কিন্তু আমরা পুরো 8 দিন ধরে বেঁধেছি। তো তোমরা দেখো আর দেখতেই থাকো আর আমরা কিভাবে কি করছি। তো মনে হবে হয়তো একই ভিডিও বারবার দিচ্ছ বা কিছু, এরকম মনে হতেই পারে, কেননা একই জায়গায় আমরা বারবার যাচ্ছি, রোজ যাচ্ছি, রোজকার খাবার, রোজকার কাজকর্ম একই রকম। তো যে যাই বলুক বা যে যাই ভাবুক, সেটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে ধানগুলো কেটে তুলতে হবে। যেহেতু ক্যানেল রয়েছে, তো ক্যানেলে এখন সবাই মাছ ধরছে, ক্যানেলে জলটা ছেঁচে কিন্তু তুলে দিচ্ছে আর জমিতে এরকম ভরে যাচ্ছে। তো কিছু করার নেই। তো প্রায় প্রত্যেকেরই ধানের জমিতে এরকম জল আর নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা জমি দেখো পুরো জল কাদা ভর্তি। তো আমাদের মতো তারাও কিন্তু বেঁধে তারপরে কেটে নিয়ে গেছে। তো এই হচ্ছে জমির অবস্থা আর এই হচ্ছে মাঠের অবস্থা। এত কষ্ট করে মানুষ ফসল ফলিয়ে যদি বাড়িতে না নিয়ে যেতে পারে তো কেমন লাগে বলো। খুব কষ্ট হয়, কিন্তু কি আর করা যাবে, প্রকৃতির কাছে তো আমাদের হাত পা বাঁধা। তো যাই হোক, কষ্ট করে তো তুলতে হবে ধানগুলো। তো আমাদের দেখো পুরো প্রায় একটা মাথা পুরোটা হয়ে গেছে, আর মানে একদিকটা মানে বাকি আছে। তো যখন ধানগুলো বাঁধা প্রায় কম মানে হাফের বেশি হয়ে গেছে, তখন মনে না একটা শান্তি এসছে যে না এবার বুঝি ধানগুলো বাড়ি নিয়ে যেতে পারবো, একটা প্রশান্তি এসছে মনে। তো যাই হোক, বেঁধে তো দিলাম। তো এবারে কিছু খেয়ে নেওয়া যাক। তো দেখো আমরা যে সকালবেলা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, লুচি করেছিলাম কাঠের উনুনে, আর ডাল আলু যেটা করা হয় আর কি, সেটা করে কিন্তু নিয়ে এসেছি। তো এবার আমরা 3 জন কিন্তু খেয়ে নেব। তো খেয়ে নেওয়ার পরে আরও ঘন্টা 2 কাজ করার পর কিন্তু আমরা প্রায় ওই 2:30 নাগাদ কিন্তু ওখান থেকে জমি থেকে উঠেছি। যেহেতু বাড়িতে যেতে হবে, বাড়িতে যাওয়ার পরে আবার দোকান যেতে হবে, তো একটা সংসারে কাজ তো আর কম থাকে না। তো যাই হোক, বাড়িতে আসার পরে চান দান করে সব কিছু গুছিয়ে উঠতে উঠতে প্রায় সন্ধে হব মানে ওই 4টে 4:30 বেজে গেছে। তো দেখো আমি চান দান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি, দোকানে বেরোবো এবার। তো বাড়ির সমস্ত কাজ কিন্তু এসে গোছানো হয়ে গেছে। তো আমি এবার দোকানে যাব, যেহেতু দোকানে কাস্টমার এখন বিয়ের সিজন আছে, বা বিয়ের সিজন বলতে পারো, বা 1 মাস পরেই বিয়ে আবার। তো যেহেতু আমাদের টেলার্সে সবসময় 15 দিন 10 দিন 1 মাস আগেই দিয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের রাস্তা। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন ঠান্ডার সময়, তো খুব ঠান্ডা লেগে গেছে আর কি। তো এটা হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি। তো আমাদের পাশে ট্রেন লাইন, তো ট্রেনের খুব আওয়াজও হচ্ছে, আমার আওয়াজ হয়ও, কিন্তু কি আর করা যাবে, কিছুই করার নেই। তো এখান দিয়ে বাস লরি সব কিছুই চলে। তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে দোকানে চলে এসেছি। তো দোকানে তো প্রচুর কাজ থাকে, যেমন কারোর ব্লাউজ সেলাই থাকে, কারোর চুড়িদার, নাইটি, কুর্তি, মানে যে যেরকম তাদের কাস্টমারদের তো আর ধরা বাঁধা থাকে না, তাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হয়। তো দেখো আমি কিন্তু দোকানে চলে এসেছি, আর দোকানে এসে দেখো আমার যেটা কাজ, প্রথমে সবগুলো লাইন দিয়ে হচ্ছে করা। কিন্তু কি বলবো, মানে দোকানে এসেই ব্লাউজটা যেটা কেটে রেখেছিলাম আগের দিন, সেটা কিন্তু সেলাই করছি। তো এটা লেহেঙ্গার ব্লাউজ হচ্ছে। তো ব্লাউজটা রেডি করে কিন্তু আমি এবার বাড়ির দিকে রওনা হব। তো যাই হোক, কথা বলতে বলতে ব্লাউজটাও তৈরি করে ফেলেছি, আর দোকানটা বন্ধ করে বাড়ির দিকেও চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে।
যেহেতু ছেলেটাকে কাজে নিয়ে গেছিলাম, তো ওকেও দুটো খাওয়াবো। তো দেখো বাড়ি এসে দেখি সবাই ঘুম। তো ঘুম থেকে যখন আমি ডাকলাম তখন বাবু বেরিয়ে এসছে, এসে দেখো টাটা করছে। তো বললাম তাহলে আসো চপ খেয়ে নাও, তো উঠে চলে এসছে। তো আসার পরে চপ খাওয়ার পরে দেখো আমি কিন্তু তাড়াহুড়ো করে আবার রান্না বসিয়ে দিয়েছি। তো এখন ওই প্রায় 8টার মতো বাজে। তো একদিকে ভাত দিয়েছি, একদিকে তরকারি। তো দেখো রান্না উনুনে রান্না, গ্যাসে যেমন রান্না করতে দুটো উনুন থাকলে রান্না করতে সময় লাগে না, তো আমার কাঠের উনুনেও গোছানো থাকলে কিন্তু রান্না করতে সময় লাগে না, ওই গুছোতে যতক্ষণ টাইম লাগে আর কি। তো একটা সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে সব কিছু এক হাতে সামলিয়ে তো সব মিলে এভাবেই চলছে। তো তোমাদের কেমন লাগছে ভিডিও, বা কোথাও কোনো সমস্যা বা কিছু যদি হয়ে থাকে তো আমাকে কমেন্টস করে জানিও। তো দেখো আমি কিন্তু ঘরে গ্যাসে একটু পায়েস করলাম, যেহেতু মিষ্টি আনা হয়নি, তো একটু পায়েস করলাম। আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর একটু মাংস রান্না করছি। তো যাই হোক, আমার রান্না তেমন বেশি কিছু করতে পারিনি, বা রাত হয়ে যাচ্ছে। আর এত কষ্ট করে মাঠ থেকে এসে আবার দোকান থেকে এসে আবার রান্না বান্না। তো একটা কথা কি, মানে রান্না বান্না খাওয়া দাওয়া হলে না আমার খুব ভালো লাগে, যতই কষ্ট হোক না কেন রান্না বান্না করে খাওয়া দাওয়া করাতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আমার মতো করে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে, আর শেয়ার করবে। আর ইউটিউব থেকে দেখলে মানে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও। তো দেখো ফাইনালি কিন্তু আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। তো এবার রান্নাটা নামিয়ে নিয়ে কিন্তু সবাইকে খেতে দিয়ে দেব। তো রাত যেহেতু অনেক হয়ে গেছে, 10টা বেজে গেছে, 10টা মানে অনেক। তো দেখো আমার উনুন রান্না আর আগুনটা কেমন। তো দেখো পায়েসের বাটি সাজিয়ে নিয়ে এসেছি, মাংস রান্না করে সামনে সব কিছু চলে এসছে, এবার শুধু খাওয়ার পালা। তো দেখো সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কাও নিয়ে এসেছি। তো এটা সেই গাছের লঙ্কা। তো আমার বাবু বলছে খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো তোমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।